রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল ও শিশু হাসপাতাল সহ সবখানে বেড়েছে হাম আক্রান্ত রোগী। চিকিৎসকরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও আক্রান্তদের বড় অংশ চিকিৎসার জন্য আসছে রাজধানীতে। দুরন্তপনায় ঘর মাতিয়ে রাখা ৬ মাসের শিশু মুনতাসির হামের সাথে লড়ছে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। নেই দুরন্তপনা, অনেকটা নিথর নিস্তেজ। নারায়ণগঞ্জ থেকে আসা বাবা মহিবুল্লাহ আর মা উম্মেহানি বারবার ছেলের কপালে জলপট্টি দিচ্ছেন। তাদের চাওয়া একমাত্র সন্তানের সুস্থতা। এতটা পরিমাণে খারাপ লাগছে যখন শুনছি যে হাম হয়েছে। ডাক্তার বলতেছে যে 1 বছরের নিচের বাচ্চাদের রিস্ক বেশি। তখন তো আমি একজন মা, তখন কি সহ্য করা যায়? তখন অনেক কান্না করছে। মূলত আমরা নারায়ণগঞ্জ থাকি, ডাক্তার বলতেছে এই জায়গায় সিট নাই। পরে ওইখান থেকে আমাদের এইখানে ট্রান্সফার করছে। এইখানে আসার পর আজকে মনে হয় 6 দিন, এখন বাচ্চা মোটামুটি সুস্থ। একই অবস্থা উজ্জ্বল আহমেদের 1.5 বছরের মেয়ে মাইমুনার। তারা এসেছেন রাজধানীর কামরাঙ্গীর চর থেকে। 2-3টি হাসপাতাল ঘুরে সিট পেয়েছেন ডিএনসিসি হাসপাতালে। সরদিতে ট্রিটমেন্ট অবস্থায় ছিলাম, পরে আইসিইউ লাগবে। ডক্টর বললো যে ডিএনসিসিতে নিয়ে গেলে ওখানে আইসিইউ পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে আমরা ডিএনসিতে নিয়ে আসি। যখন আমি শুনছি আমার বাচ্চা হাম হয়েছে, তখন আমার অনেক খুব কষ্ট লাগছে। আমি বুঝতে পারিনি যে আমার বাচ্চার এই বয়সে একটা হাম হয়েছে। আজকে 6-7 দিন ধরে আসছি, তখন কবে যাওয়া হবে সেটা বলেনি, আর এখনো মোটামুটি সুস্থ হয়নি। এমন চিত্র রাজধানীর ডিএনসিসি সংক্রামক ব্যাধি হাসপাতাল ও শিশু হাসপাতালের। জ্বরের সাথে গায়ে লালচে দানা বা র্যাশ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে শিশুরা। তিল ধারণের জায়গা না থাকলেও প্রতিদিন যোগ হচ্ছে নতুন মুখ। গত একদিনে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছে 111 জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে 81 জন। বর্তমানে ভর্তি আছে 427 রোগী। চিকিৎসকরা বলছেন, হামের প্রভাব সারা দেশে ছড়িয়ে পড়েছে, কিন্তু ঢাকা ও এর আশেপাশের জেলার রোগীর সংখ্যাই বেশি। আমাদের হাসপাতাল থেকে রোগী ভর্তি হওয়ার সাথে সাথে রোগীর যে অ্যাড্রেস, তার টিকা নেওয়ার স্ট্যাটাস, তার টিকা নিয়েছিল কিনা এবং তার কোন এলাকা থেকে এসেছে, সেগুলো আমরা সরাসরি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়ে দিচ্ছি। বর্তমানে যেহেতু আমাদের হাসপাতালটা এখন হামের জন্য সরকার স্পেশালভাবে ঘোষণা করেছেন, অতএব পুরো বাংলাদেশ থেকে আমাদের কাছে হামের রোগী রেফার করা হচ্ছে। আমরা মেনলি রেফার্ড রোগীগুলি বেশি পাচ্ছি বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে এবং ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে। সবচেয়ে বেশি আসলে ঢাকা ডিভিশন থেকেই আমরা পাচ্ছি রোগী। ঢাকার বাইরে থেকেও কিছু রোগী আমরা পাচ্ছি। আর যেসব রোগী আমরা পাচ্ছি তাদের বেশিরভাগই আসলে ভর্তি হওয়ার জন্যই আসছেন আমাদের কাছে। গত 15 মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে অন্তত 220 শিশুর মৃত্যু হয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।